চিন্তা করুন, 1967 সালের কেপটাউন, দক্ষিণ আফ্রিকা। ডক্টর ক্রিশ্চিয়ান বার্নার্ড গবেষণামূলকভাবে কুকুরের উপর বেশ কয়েকটি সফল পরীক্ষা পরিচালনা করেছিলেন। এতে তার আত্মবিশ্বাসও বেড়ে গিয়েছিল অনেকখানি। ডক্টর ক্রিশ্চিয়ান বার্নার্ড ছিলেন একজন দক্ষিণ আফ্রিকান সার্জন। বার্নার্ড বছরের পর বছর ধরে একটি হার্ট ফেল হওয়া হার্ট রিপ্লেস করার ধারণাটি পোষণ করে আসছিলেন, কিন্তু এটা ছিল কেবল একটি স্বপ্ন। এটি ছিল বৈজ্ঞানিক আলোচনার মধ্যেই সীমাবদ্ধ, কিন্তু এটিকে বাস্তবে পরিণত করার জন্য বার্নার্ড ছিলেন বদ্ধপরিকর। 1967 সালের 3রা ডিসেম্বর, গ্রুডশোর হাসপাতাল, কেপটাউন, দক্ষিণ আফ্রিকা। হঠাৎ একটা সুযোগ এলো। এক তরুণী যিনি মর্মান্তিকভাবে একটি গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারান। তখন সেই তরুণীর আকস্মিক মৃত্যু এবং তার হেলদি হার্ট একজন মৃত্যু পথযাত্রীর আশার আলো হয়ে উঠল। অন্যদিকে লুইস ওয়াশকানেস্কি, 53 বছর বয়সী একজন মুদি দোকানের মালিক, যিনি হার্ট ফেলিওরের সমস্যায় ভুগছিলেন। তার বাঁচার সম্ভাবনা ছিল খুবই ক্ষীণ, কিন্তু ওয়াশকানেস্কি তার জন্য তার জীবনে হারানোর আর কোনো কিছুই ছিল না, তাই তিনি একটি নতুন জীবনের জন্য সব চেষ্টা করতে চান। এবার বার্নার্ডও তার দল অস্ত্রোপচারের জন্য প্রস্তুত হন। ডেনিস ডারভাল নামের সেই তরুণীটির হৃৎপিণ্ডটি, যিনি মর্মান্তিকভাবে একটি গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারান, তার মৃত্যু নিশ্চিত হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই সংগ্রহ করা হয় হৃৎপিণ্ডটি। এটি ছিল ভীষণ চ্যালেঞ্জিং, অত্যন্ত জটিল এবং কঠিন প্রক্রিয়া, যেখানে প্রতিটি সিদ্ধান্ত ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপারেশন থিয়েটার, সেখানে ছিল পিন পতন নীরবতা, ছিল টান টান উত্তেজনা। প্রতিটি হাত কাজ করছিল নিখুঁতভাবে। সবাই এ বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত ছিল যে এই প্রচেষ্টাই হয়তো দুনিয়ায় একটি ব্যাপক পরিবর্তন আনতে পারে। অস্ত্রোপচারটি প্রায় 9 ঘন্টা স্থায়ী হয়। ঘন্টার পর ঘন্টা কঠোর পরিশ্রমের পর বার্নার্ড সফলভাবে হৃৎপিণ্ড প্রতিস্থাপন করলেন। হৃৎপিণ্ডটি ওয়াশকানেস্কির বুকে বিট করা শুরু করল। এটি যেন ছিল একটি অলৌকিক কাজ, এবং এটি ছিল তার জীবনে একটি অত্যাশ্চর্যজনক কাজ। নতুন হৃৎপিণ্ডটি কাজ শুরু করল সঠিকভাবেই। খবরটি মুহূর্তের মধ্যেই দুনিয়া জুড়ে ছড়িয়ে পড়ল। প্রথম মানব হৃৎপিণ্ড প্রতিস্থাপন সফল হয়েছে। এই ঘটনাটি তখনকার দিনে বৈজ্ঞানিক এবং চিকিৎসা বিজ্ঞানের অঙ্গনে ব্যাপক আলোড়ন তোলপাড় করা একটা ঘটনা। লুইস 18 দিন বাঁচেন, পরে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তিনি মারা যান। তবে এই দিনগুলো ছিল যুগান্তকারী। এটি ছিল একটি অসম্ভবকে সম্ভব করার গল্প। ডক্টর ক্রিশ্চিয়ান বার্নার্ড শুধু একটি সার্জারি করেননি, তিনি ইতিহাসের গতিপথ পরিবর্তন করেছিলেন এবং লক্ষ লক্ষ মানুষের মধ্যে একটি নতুন আশার আলো ছড়িয়ে দিয়েছিলেন। ডক্টর ক্রিশ্চিয়ান বার্নার্ডের প্রথম মানব হৃৎপিণ্ড প্রতিস্থাপনের গল্প মেডিকেল জগতের একটি স্মরণীয় অধ্যায়।